নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তা বুঝতেই পারছো যে এখন রান্নাঘরে চলে আসছি। সকালবেলা চা করে আমি একাই খেলাম, কারণ তোমাদের দাদাভাই বললো চা খাবে না, শুয়েছিল। এখন 10টা সোয়া 10টা মনে হয় বাজে, জানি না কটা বাজে। তো ফটাফট করে আগে যে জল আসছে, প্রচুর বাসন মাজা ঘষা করলাম। এটু বাসন তো মাজা ঘষা রাত্রেই করে রেখেছি। তখন চা খেয়ে চার বাসন দিয়ে তা পিঠা পায়েসের অনেক বাসন কোসন ছিল, সব মেজে ঘষে নিয়ে আসলাম। এই যে যেভাবে জল পড়ছে সব কিছু যে গুছিয়ে রেখেছি এখানটায়। আর এখানে শাক ধুয়ে নিলাম। দেখো কলমি শাক কালকে সান্ত্বনা দিয়ে গেছিলো, কলমি শাক আর পূজা দিয়ে গেছিলো কুমড়ার ডগা। এগুলো দিয়ে মাছের ডাল করব। এখানে প্রেসারে মাছের ডাল বসিয়ে দিয়েছি, ভাত। তো এখন এগুলো সব জোগাড় যন্ত্র করে, ফুলকপিটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে, এটা ভাবছি ভাজা করবো। কালকে অল্প মাছের তরকারি আছে। সাথে থাকো, পুরো সারপ্রাইজ আছে। ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখন রাখি, ফটাফট আগে রাখি। শাক ভাজা, এই যে আলু ফুলকপি ভাজা। তোমাদের দাদাভাই এখানে খেতে বসে গেছে, ফ্ল্যাশই জ্বালাইনি। শাকটা কিরকম লাগলো গো? ভালো। ডাল দাও। ডাল দেই। মিষ্টি কুমড়ার ডগা আমার প্রিয়। অল্প অল্প বেশ বেশ হবে? হবে হবে। মাছ ঝোল নিবা? অল্প আছে মাছের ঝোল, যদি মনে হয় তো খাবে নিয়ে যে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেল। পান টান বানিয়ে দিলাম, আমিও খেলাম। খেয়ে থাল বাসন ধুয়ে এখন বিছানাগুলো সব গোছাচ্ছি। ওই ঘরে বিছানা টিছানা সব গোছানো শেষ, বালিশের কাভারগুলো লাগিয়ে দিলাম কালকে, কারণ বিছানাপত্র সব ধুয়েছি। আজকে একটা চাদর বের করে রেখেছি কাচবো বলে, কিন্তু কাচতে পারিনি, ওয়েদারটা বেশি ভালো না। বালিশের কাভারটা লাগাচ্ছি, ওই ঘরে সব লাগানো কমপ্লিট। ওই ঘরেগুলো সব গুছিয়ে নিয়েছি, হাউস কোটটা খুলে রাখলাম এখন। তো রান্না প্রেশার কুকারটা আর হচ্ছে তোমার কড়াইটা, এটা মাজবো, গ্যাসটা মুছিনি। এখন একে ঘরের কাজগুলো আগে করে নিই, কারণ পাটা শুকনো আছে, বিছানাপত্রগুলো করতে সুবিধা হয়। বাইরে দেখো এখন একটু একটু রৌদ্র উঠছে খালি। দেখো মাঠে কিন্তু এখনও কুয়াশাগুলো দেখাই যাচ্ছে, সেই কুয়াশা ছিল তখন, তো ওই সমস্ত জিনিসগুলো দেখাই যায়নি একদম। এখন তাও দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, এখন আর কথা বলছি না। ও আরেকটা জিনিস, তোমাদের এই যে ফুলগুলো দেখো, এগুলো রোদ্রেও দিতে পারলাম না আজকে। তো বন্ধুরা, এখন সব কাজকর্ম সেরে নিলাম, বাসন কোসন একদম, রান্নাঘর দেখো সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে এখন সোয়েটারটা খুলে নিলাম। এখন গরম লাগছে কাজ করে আসার পরে। এখন একটু বাইরে রোদ্রে দাঁড়াবো। আমার যে ঘর দোর সব একদম ক্লিন করা, ম্যাটটা একদম রোদ্রে দিয়ে দিলাম, সব পরিষ্কার। ছেলে খাইনি যেন ভাত এখানটা রেখেছি। তো এখন রেস্ট নিয়ে সেই সকাল থেকে 7:30 থেকে কাজ করছি, 1:30 বাজে। এতক্ষণ ধরে কাজকর্ম করলাম, একদম গরম লেগে গেল এখন। এখন একটু রাস্তায় একটু দাঁড়িয়ে গল্প গুজব করে এসে তারপর একটু রেস্ট নিব, আর খাবো একটু পরে খাবো। ছেলে যখন খাবে তখন ভাত খাবো। তো এখন রাখি। তো চলো, কাজকর্ম করতে করতে আর ভালো লাগে না। তো সারপ্রাইজ আছে, কে আসবে না আসবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে পারবে। ওকে আগে ফোন করি আসবে কি না, তারপরে তোমরা হয়তো বলবে যে বলে রাখলো আসেনি, দেখি আগে ফোন করি। এখনও উঠতেই পারলাম না, ভালোই লাগতেছে না। হ্যাঁ বাবা, মুনমুন আন্টি আসার কথা ছিল 4টার সময়, এখন কয়টা বাজে? 4:30। ফোন করলাম, আসলোই না। রাগ উঠতেছে, আসার কথা বললে আসলো না। এর জন্য তখন ধরে এখনো ভিডিও টিডিও করলাম না তোমাদের সামনে। আমি আর আসিনি, শুয়েই আছি। ছেলে বললো মা আমি একটু কফি বানাবো। তো কী কফি বানাচ্ছে জানি না, গন্ধ বেরোচ্ছে সেই। তো এখন উঠে বিছানাগুলো যে গোছাবো, গুছিয়ে তারপর তোমাদের দাদাভাই চলে আসবে। এদিকে দেখো ছেলে কী বানাচ্ছে। কি করতেছিস রে বাবা? কফি বানাই। ওই গন্ধ বেরোচ্ছে তো, এর জন্য। একবার খেলে বারবার খেতে যাবে, ক্রিম কফি এটা। অন্য স্টাইল। এটা হলো পুরো ক্রিম কফি। এই যে দেখো, কি চিনি দিচ্ছিস আর কফি? ও দারুণ করতেছিস তো বাবা। আমি কি দুধ জাল দিব? হ্যাঁ হ্যাঁ দুধ। দেখি কিনেছিস খালি
কি নিয়েছিস? কফি আর কি চিনি? চিনি আর একটু জল। আচ্ছা ঠিক আছে তাহলে দেখো হয় নাই। দেখ পাউরুটি থেকে নিয়ে আসলাম আমি, এটা দেখ বাবা। হ্যাঁ হয়ে গেছে, এগুলো তো পাও ভাজি, সবগুলো পাও ভাজি। এটা কি নাড়া দিবি না? তুমি দেখো না খালি এটা কি হয়। ঠান্ডা হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি কর। এটা কোল্ড কফি এটা। আরে কোল্ড কফি থাক, আমি তো কোল্ড খাবো না, আমি তো হট খাবো। দেখো দেখো ডিজাইনটা। দেখো দেখো মিষ্টি বেশি না, ঠিক আছে। ভালো হয়েছে। তাহলে ছোট মা চাউ চাউ বানাচ্ছে, ছোট মার ভাষায় বলে চেউ চেউ। তোর খাওয়া শেষ? কফি খাইছিস? দারুণ করছিস কিন্তু, কিন্তু বাসন তো বার করছিস এক গাদা। কোথায় এক গাদা? আমি তো শুধু এটা বের করেছি আর এটা, তুমি তো এগুলো সব নিয়ে আসলে। এটা কি ছোট মা দিল? চাউমিন। তিনটার মধ্যে দুইটা লঙ্কা আমার পাতেই বসছে। তাই নাকি? ইচ্ছা করে লঙ্কা দিল তোকে বেশি, যাতে বাটিটা ভরে লঙ্কা দিয়েই। চাউমিন কম নাকি? তোর ঠান্ডা লাগে না রে বাবা? হাফ প্যান্ট পরিস যে। ইস চুলগুলো তো বাবা শ্যাম্পু করলো কয়দিন পর আজকে। চুলগুলো যে একদম সিল্কি হয়েছে না সেই। তুমি একটু খাবে নাকি? না আমি খাবো না বাবা, আমি একটু যে পায়েস রাখছিলাম তোর জন্য, তুই তো খাইস নাই, ওইটাই আমি খাই নিলাম। এই যে তোর আন্টি মুনমুন আসবে বলে, যে না আসলে পরে একটু খাবে, তাও তো আসলোই না। যে দেখ মানে এরকম রাগ উঠতেছে না ওর উপরে। আন্টি তো আমাদের আত্মীয়ই। হ্যাঁ ও তো ঝাল খেতে পারে না, যেন ওই মিষ্টি জিনিস পছন্দ করে, যে ভালো একটু রাখিও খাবে নি। ব্যাস, না আমাদের সকালবেলায় খাওয়া হয়ে যেত, তা আসলেও না। ব্যাস খাই ফেলাম ওর ভাগেরটা। যদি ভিডিও দেখিস তখন মনে মনে আফসোস করবি যে পরে আসলে বলতো কি এবার লঙ্কা দিয়ে ওকে কিছু বানিয়ে দেবো, খালি লঙ্কা, ও তো ঝাল খেতে পারে না, লঙ্কার খাবার দিব বানিয়ে। ও কেমন মানতে, ওর জন্য আমি একেবারে সারা দিন আজকে না ঘুম আসলাম, না রেস্ট নিলাম, না কিচ্ছু। হ্যাঁ তো তুই তো আমার ফোন করবি যে আমি আসবো না বা কিছু, ফোনও করে না, কিচ্ছু না। কেমন যেন এই জিনিসটা খুব বাজে লাগলো, যে ফোন করলো না আমাকে একটা বারো। পাগল আছে তো। এখন খাওয়া শেষে একটু মজা না করলে হয় নাকি? ঝাল লেগেছে তো দেখো, একটু জল খেয়ে নিলাম, জল খেয়ে বোতলটা জল এইটুকুন রেখে এখন বলো তো কি করবো? দেখছো না দেখে তো ক্যামেরার দিকে তাকিয়ে করলাম, বাহার দিয়ে বোতল ফ্লিপ। আমার মতন কেউ পাবে না বোতল ফ্লিপ করতে। এই দেখো নতুন স্টাইলে। দাঁড়া হলো না, হবে। বাবা আমরা একবার একটা ভিডিও করছিলাম না বোতল ফ্লিপ দিয়ে, হ্যাঁ ফ্লিপ করে এই হ্যাঁ, তুমি দেখো তখন তো কি কষ্ট করে আমরা ভিডিও করতাম, ঘরে জায়গায় ছিল না। আমাদের স্ট্রাগেলটা ভিডিওতে খুব কষ্টের গেছে। এই যে এই হচ্ছে না কেন মা? আমাদের এখন জায়গা আছে, এখন আমরা কোনো কন্টেন্ট করি না ভিডিও। হ্যাঁ হচ্ছে না কেন? তুমি আগে হয়েছে, পড়ে গেল, এই হচ্ছেই না, উল্টা দিকে এটা কিভাবে হলো? আস্তে আস্তে কাশি আসে। আমরা চা করার পর তোমাদের দাদাভাই আসলো, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, শুধু মুড়ি আর চা খাচ্ছে। তা চার বাসনগুলো তো এখনো আমার মাজাই হয়নি। না আসতে চাইলো আর আসলো না, কি জানো কিসের জন্য আসলো না, ফোনও করেনি কিচ্ছু না। আমি তো 4:30 অবধি তো আমি যাক নাই, এমনি শুয়ে আছি। তো ফোন করবো, ছেলে আবার মোবাইল নিয়ে গেছে খেলায়, ওদের স্কুলে স্পোর্টস ছিল ওইখানটায়। তো ফোন করতেছে, ওর সাথে কোনো ইয়াই হয় না। পর 4:30 দিকে আবার আমি ফোন করলাম, তখন ওর ছেলে বলে যে মা আন্টি মা আসবে না, ওর সাথে কথাই হয়নি আমার আর।
তা আসলো না, এখন কিসের জন্য কে জানে। এরকম করে হুট করে আর না আসলে ভালো লাগে? বললো আসবে, আসে নাই। সারাদিন তো আমি আনন্দেই ছিলাম। ওই পরে ও আসলে পরে দেখো ঝাল লঙ্কা দেওয়া খাওয়াবো, কারণ ও ঝাল খেতে ভালো পায় না, ও ঝালই খাওয়াবো দেখো। ও মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি। এর আগের বার যে ঝাল আলুর তরকারি আর লুচি করছিলাম ও খাই নাই ঝালের চটে। তুমি তো শুধু মুড়ি, কারণ তোমার সকালবেলা তো চা খাও নাই, আজকে আমি একা একাই চা খাইছি। তোমার শরীরটা খারাপ গেছে না? খারাপ হয়েছে গো। কী করবা, শুধু মুড়ি খাও। আমি পাউরুটি ছিল, পাউরুটি দিয়ে চা খেলাম। তা রাখি, আবার রাতে 9টার সময় আবার রান্না, ভাত করব আর কি করব গো। ডাল শাক ভাজা করছিলাম তো সব মোটামুটি শেষ। ওই করো, বড়া করো না, বড়া চালের গুঁড়া তো আছেই। তো দেখো বন্ধুরা, এখন রাত্রেবেলা এখন ফুলকপির বড়া, আর এদিকে ভাত আমার হয়ে গেছে। আর ফুলকপির বড়া করছি। রাত্রেবেলা খাওয়ার ডাল তরকারি সব গরম করলাম। মা হ্যাঁ, কি করো? রান্না করি বাবা। মা খিদে পেয়েছে। এই যে বড়াটা হলে খেতে দেবো। ঠিক আছে দাও। তেমন একটু করে দাও আমাকে, আমি এক হাতে করি, তুমি একটু করে দাও। ভিডিও দাও। একা একা আমার সেই অসুবিধা হয়, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এগুলো করে না। তাহলে বন্ধুরা, এখন বড়াটা করবো, বড়া করে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই গাড়ি বানছে, খাওয়া দাওয়া এখন শেষ হয়ে যাবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। টাটা, বাই বাই, শুভরাত্রি।